সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সংঘর্ষে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ৬ বছর ধরে আইন প্র্যাকটিস করছেন। গত বছর হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন তিনি। নিহত আলিফ চিন্ময় কৃষ্ণ দাসের মামলার সাথে যুক্ত ছিলেন না বলেও নিশ্চিত করেছেন আইনজীবীরা। কাজ শেষে আদালত থেকে বাড়ি ফেরার পথে এই হত্যাকাণ্ডের শিকার হন মিস্টার ইসলাম। আদালতের বিপরীত দিকে অবস্থিত স্থানীয়ভাবে পরিচিত রঙ্গম গলি বা মেথরপট্টির ভেতরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয় বলে জানিয়েছেন পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন, এ হত্যার ঘটনার পাওয়া ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুলতি এলাকার বাসিন্দা ছিলেন নিহত সাইফুল ইসলাম আলিফ। ২০১৮ সাল থেকে চট্টগ্রামে প্র্যাকটিস শুরু করেন এবং পরবর্তী সময়ে হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। মিস্টার ইসলামের ৩ বছর বয়সের একটি মেয়ে রয়েছে। একই সাথে নিহতের স্ত্রী আবারও সন্তান সম্ভবা বলেও জানা গেছে। ৭ ভাই বোনের মধ্যে আলিফ তৃতীয় ছিলেন বলে জানায় তার ঘনিষ্ঠ বন্ধু চট্টগ্রামের মেট্রোপলিটন সেশন জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী। বেশ কয়েকজন আইনজীবীর সাথে কথা বলে জানা যায়, বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন নিহত সাইফুল ইসলাম আলিফ। এ হত্যাকাণ্ডের পর সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এক পোস্টে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেছেন। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।